উন্নত বীজ ফলন ভালো এই লক্ষ্যকে সামনে রেখে বড় উন্নয়ন কর্তৃপক্ষ গত ৩ বছর ধরে উন্নত মানের ধান বীজ উৎপাদন ও বিপণনের কাজ করছে। এই বীজ অপেক্ষাকৃত কম ব্যবহার করে ভালো ফলন পাওয়া যায় বলে কৃষকরা এই বীজ ব্যবহারে উৎসাহিত হচ্ছে। আমাদের চাঁপাই নবাবগঞ্জ সংবাদদাতা শামসুল ইসলাম টুকুর তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বরেন্দ্র কর্তৃপক্ষ কৃষকদের মাঝে প্রথম বছর ২৫০ মেট্রিক টন ধান বীজ দিয়ে ২৪,০০০ একর জমিতে আবাদ করে। এতে অতিরিক্ত প্রায় ৬,০০০ মেট্রিক টন ধান উৎপাদিত হয়। কর্তৃপক্ষ সেখান থেকে শুধু বীজের জন্য ধান কিনে সে ধান গ্রেডিং মেশিনে পরিষ্কার করে ও আর্দ্রতা কমিয়ে তা বস্তাজাত করে পরবর্তী মৌসুমের জন্য। কৃষকদের কাছে এই বীজের চাহিদা বাড়তে থাকায় এবছরও কর্তৃপক্ষ ৬০০ মেট্রিক টন বীজ সংগ্রহ করে, যা আগামী ইরি-বোরো মৌসুমে ৬০,০০০ একর জমিতে চাষের জন্য কৃষকদের মাঝে বিক্রি করা হবে। কৃষকদের মাধ্যমে বীজ উৎপাদন করে সেই বীজটাকে আমরা প্রক্রিয়াজাতকরণ করে কৃষকদের মাঝে সরবরাহ করে থাকি। বরেন্দ্র কর্তৃপক্ষের ধান বীজ ব্যবহার করে অন্য যে কোনো বীজের চেয়ে ভালো ফলন পাওয়ায় কৃষকরা এই বীজ ব্যবহারে উৎসাহিত হয়ে উঠছে। বিঘাতে আমরা 2 মণ 2.5 মণের মধ্যে ধান বেশি পাচ্ছি, অতি ফলন বেশি পাচ্ছি আমরা, ওই জন্য আমরা বীজের উপরে আগ্রহ বেশি আমাদের। শাহাদাত হোসেন নিজাম, বাংলাদেশ টেলিভিশন। এখন রয়েছে আমন ধানে পামরি পোকা দমনে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ। বোনা আমনের জমিতে পামরি পোকার আক্রমণ হতে পারে। পামরি পোকা পাতার সবুজ অংশ খেয়ে পাতা সাদা করে ধান গাছের ব্যাপক ক্ষতি করে। পোকার আক্রমণ প্রাথমিক পর্যায়ে থাকলে হাত জাল দিয়ে পোকা ধরে মেরে ফেলতে হবে। এছাড়া প্রতি গুছিতে 4টি বয়স্ক পোকা বা জমির শতকরা 35টি পাতা মারাত্মকভাবে আক্রান্ত হলে অনুমোদিত কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে।